درود الشريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم يردونكم إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات الموت دوست بزرگوں সবচেয়ে বড় ওয়াজ যে ওয়াজ মানুষের জন্য মানব জাতির জন্য বিশেষ করে মুসলমানের জন্য সেটা কি সে ওয়াজ হচ্ছে মাউত মওতের চেয়ে বড় ওয়াজ আর কোনটা নয় হযরত সাহাবায়ে কেরাম আল্লাহ নবী বলেছিলেন যে একজন মানুষের জন্য ওয়াজ উপদেশ নসিহত পরকালের বলা হয়েছে মওতের চেয়ে আর বড় কি আছে মওতই সবচেয়ে বড় ওয়াইজ মওতই সবচেয়ে বড় ওয়াইজ যথেষ্ট একজন মানুষের জন্য সত্যিকারে যদি কেউ মওতকে স্মরণ করে এই মওতই সবচেয়ে তার জন্য বড় ওয়াজ আমি নিজেই ভুক্তভোগী মানুষ মরে যায় দূর আত্মীয় লোকেরা বললে পাড়াপড়শি বললে মানুষের হয়তো একটু দুঃখ হয় কিন্তু যখন নিজের রক্তের বন্ধন নিজের সন্তান সন্ততি নিজের মা বাবা যখন ইন্তেকাল করে তখন ওই লোকটা যদি সে তার অন্তর থাকে দিল থাকে বুকের ভিতরে যদি একটা কল্প থাকে তো কতখানি কষ্ট হয়
ওই ব্যক্তি বুঝতে পারে যার সামনে তার সন্তান সন্ততি, তার মা বাবা, তার ভাই বোন যখন মৃত্যুর যন্ত্রণায়, মৃত্যুর বিছানায়, মৃত্যুর শয্যায় কাতরাইতে কাতরাইতে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তখন ওই লোকটা বুঝতে পারে যে মদ কতখানি যন্ত্রণাদায়ক, মদ কতখানি সর্বনাশা, মদ কতখানি মানুষকে পীড়া দিতে পারে, মদ কতখানি মানুষকে শোক দিতে পারে, মদ কতখানি মানুষকে দুঃখ দিতে পারে। ওই ব্যক্তি একমাত্র বুঝতে পারে। বন্ধুরা আমার, তা তোরা হালে না বাসাত হালে মা বাসাত তোরা আফসানা বেশ। বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত আমার অবস্থা এটা তোমার যদি না হয়, ততক্ষণ পর্যন্ত তুমি আমার কি অবস্থা বন্ধু তুমি বুঝতে পারবে না। যারে সাপে কামড় দেয় নাই, সেই সাপে কাটা লোকটার শরীরে কত ব্যথা, সে যে আগুন জ্বলছে বুঝতে পারবে না। যে ব্যক্তি কাটা শরীরে উঠেছে, কাটার আঘাতে কষ্ট পাচ্ছে, ওই ব্যক্তি যে ব্যক্তি কাটার আঘাত খায়নি সে তো বুঝতে পারে না। বন্ধুরা আমার, যে ব্যক্তি মরে যাচ্ছে, মরে গেল, সে কতখানি কষ্ট পেয়েছিল, কতখানি তার এই দুনিয়ার মায়া স্বার্থে কষ্ট হয়েছিল, সেই মৃত ব্যক্তি বুঝতে পারছে। কিন্তু আমরা যারা জীবিত আছি আমরা ততখানি বুঝতে পারিনি। সত্য কিনা মিথ্যা ভাইরা আমার, আমি আমার মেয়েকে যখন মৃত্যুর বিছানায় দেখতেছিলাম, সে যখন আমার দিকে দুটো হাত বাড়াইতেছিল যে আব্বা আব্বা আমাকে কোলে নাও, শিশুকালে যেরকম তার কোলে নিয়েছিলাম। মৃত্যুর আগে আমার মেয়ে দুটো সন্তান আছে, কিন্তু এখন সেই মৃত্যুর আগে আবার কোলে আসতে চায়। কেন আসতে চায়? সে জানতে পারছে আমি আবার আল্লাহর দিকে চলে যাব। আবার মৃত্যু বড় কঠিন জিনিস, এটার জন্য আমাদের তৈরি থাকা উচিত। মত যে আমরা কেউ পোলাতে পারবো না। আজকে আমার সন্তান, কালকে আপনার বাবা, কাল অমুক, পরশু আমি নাই। দুনিয়া এইভাবে চলে, কিন্তু আমরা দুনিয়ার মায়া মমতায় এমন ভাবে জড়িয়ে পড়ি, আমাদের মতের কথা আর মনে থাকে না। বন্ধুরা আমার, কতখানি মর্মান্তিক যখন আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে মতের বিছানায় থেকে বাবার দিকে তাকায়, মার দিকে তাকায়, হাত বাড়ায়, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি তোমাদের ছেড়ে যেতে চাই না। যখন কাকতি মিনতি করে, তখন আপনার বুক যখন ফেটে যেতে চায়, তখন বুঝতে পারা যায় যে মত কতখানি মর্মান্তিক। আর যখন ওই মৃত্যুপথ যাত্রী ব্যক্তি যখন তার চতুর্দিকে দেখে তার ভাই, তার মা, তার সন্তান, তার স্বামী যে দাঁড়িয়ে আছে, কেউ তারা রক্ষা করতে পারে না, সে চতুর্দিকে থাকায়, চোখ ঘুরে ঘুরে থাকায়, সেই বলে আমাকে বাঁচাও, আমি কোথায় যাচ্ছি, আমাকে তোমরা রক্ষা করো। কিন্তু আল্লাহ পাকের হুকুম যখন হয়ে গেছে, তারে আর দুনিয়ার কেউ রক্ষা করতে পারলো না। না ডাক্তাররা পারলো, না হুজুররা পারলো, না কোনো আলেম পারছে, না কোনো ওলি পারছে, না কোনো নবী পারবে। দুনিয়ার কোনো শক্তি তারে মালাকুল মউতের হাত থেকে রক্ষা করতে পারে নাই। ভাইরা আমার, আমার অবস্থা আপনার অবস্থা ঠিক ওই সেদিন আসতেছে, বেশি দূর নাই। 70 বছর, 100 বছর, 50 বছর, 40 বছর, তারও তো কম বয়স। আমার মেয়ে তো 27 বছর চলে গেছে। তো তাই বলছিলাম যে মদ চোখে দেখি, মদকে দেখে মদ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। এই কতখানি মর্মান্তিক। যখন আমার মেয়ে হাসপাতালে মারা যায়, তখন সে বাড়ি যাওয়ার জন্য পাগল। আব্বু আমাকে বাড়ি নিয়ে যাও, আমাকে ডাক্তার সাহেবরা মেরে ফেলবে। সেই বিছানা থেকে উঠতে চায়, হেঁটে চলে যেতে চায়, বাসায় যেতে চায়। কেন? সে তার হৃদয়, তার রু যে বাসাতে, সেই বাসাতে ছিল, সেই বাসায় আবার ফিরে যেতে চায়। কিন্তু মত তো তার ছাড়ে না, তারা তো হাসপাতালের সেই শয্যায় তারে সেখান থেকে কবজ করে নেবে। আমার মত, আমার মেয়ে শেষ পর্যন্ত বাসায় যেতে পারে নাই। তাকে আজরাইল আলাইহিস সালাম ওই হাসপাতালের বেডের মধ্যে তার জান কবজ করেছে। বন্ধুরা আমার, আমি যে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বলেন যে হে মানুষ, হে বিশ্বের মানুষ, শুধু মুসলমানদের না, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের পরওয়ারদিগার যিনি লালন পালন করছেন, যিনি তোমাদের বাঁচাই রাখেন, তাকে তোমরা ভয় করো।
ওয়াখশাউ ইয়াউমা, এবং ওই দিনটাকে ভয় করো। লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যেদিন বাপ সন্তানের কোনো কাজে আসবে না। বাইরে কিয়ামতের ময়দানে তো অনেক দূর যে কোনো পিতা তার সন্তানের কোনো কাজে আসবে না, ওই বাঁচাতে পারে নাই। ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালাদিহি শাইয়া, কোনো সন্তান তার বাবার কোনো উপকার করতে পারে নাই। কারণ সন্তান চায় না তার বাপ ছুটে যাক, তার বাপ কোট গাছে ছায়া, তার বাবাকে সেজে দিতে চায় না, কিন্তু সন্তান পারে নাই কোনোদিন বাপকে রক্ষা করতে। আল্লাহ বলেন ইন্না ওয়াদাল্লাহি হক, আমি যে ওয়াদা করেছি তোমাদের সাথে আমার ওয়াদা সত্য। আমি যে ওয়াদা করছি তোমাদের, আমি তোমাদের দুনিয়া থেকে তুলে নেব। আমি তোমরা সৎ কাজ করলে আমি তোমাদের জান্নাত দেব, আর আমি যদি আমার কথা না মানো আমি তোমাদের শাস্তি দেব। আল্লাহ বলেন আমার ওয়াদা সত্য, আমি তোমাদের যেই ওয়াদা দিয়েছি আমার ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, ও মানুষ সমাজ সাবধান, দুনিয়ার এই ভালোবাসা যেন তোমারে আল্লাহ থেকে গাফেল করতে না পারে। আজকে মত থেকে আমরা গাফেল কেন? যেহেতু দুনিয়া এমন ভাবে আমাদের জড়িয়ে ধরে, এমন ভাবে আমাদের চতুর্পাশে হাজির হয়, দুনিয়া চোখের সামনে থাকে, মত আড়াল হয়ে যায়, আল্লাহ আর কথা মনে থাকে না। ফালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আল্লাহ বলেন দেখো সাবধান, শয়তান তোমাদের আমার ব্যাপারে ধোঁকা দেবে, আল্লাহর ব্যাপারে শয়তান ধোঁকা দেবে। অর্থাৎ আল্লাহ থেকে মানুষকে ভুলিয়ে রাখে, বলে আল্লাহ কি, আল্লাহ আছে, আল্লাহ নাই, আল্লাহ কোথায় আছে, আল্লাহ কি আছে, এইভাবে নানান রকমের সন্দেহ ঢুকায় শয়তান মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আল্লাহ সম্পর্কে যেন তোমাদের শয়তান ওই দুষ্ট সেটা যেন প্রতারণা করতে না পারে। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহর কাছে জানা আছে কিয়ামত হবেই। ওয়া ইউনাজ্জিলুল গায়স, একটু আগে বৃষ্টি পড়লো, আল্লাহই বৃষ্টি ফেলান। দুনিয়ার কোন মানুষ শক্তি আছে বৃষ্টি দেওয়ার? আল্লাহ বলেন আমি বৃষ্টি ফেলাই। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মার পেটে কি আসবে, সন্তান আসবে কি আসবে না, সন্তান হলে কি সন্তান আসবে, আল্লাহ ছাড়া, আল্লাহ বলেন আমি ছাড়া কেউ জানে না। জানে না কি কেউ? আল্লাহ বলেন দেখো ওয়ালা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কার কি হবে কোন মানুষ বলতে পারে না। পারে কি? আমি আসলে আজকে সকালে আমার মেয়ে ইন্তেকাল করেছেন, আমি কি বুঝতে পারছি আমার মেয়ে ইন্তেকাল করবে? আমার মেয়ে তো কথা বলছে, আমার মেয়ে তো বসে গেছে, আমার মেয়ে তো বাঁচবে বাঁচবে আমি আশা করেছিলাম, কথা বলছে, আল্লাহ আল্লাহ করছে, কিন্তু ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি হবে আমি কালকেও বুঝতে পারিনি যে আমার মেয়ের কি হবে, আমার আপনার কালকে কি হবে কেউ বলতে পারে? কি অবস্থা আমার আপনার হবে, কি খাবো, কোথায় যাব, কোন অবস্থা হবে কোন মানুষ বলতে পারে না। এগুলি একমাত্র আল্লাহ কাছে কন্ট্রোল। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, আল্লাহ বলেন কোনখানে কোন মানুষ মরবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আমার আল্লাহ বলেন ওমা তাদরি নাফসুন, কোন প্রাণী বলতে পারে না বিআই আরদিন তামুত, কোন মাটিতে ওই ব্যক্তির মত হবে। বন্ধুরা আমার, আমরা তো চিটাগাঙ্গের লোক, ঢাকার মধ্যে আমার মেয়ের মাটি ঢাকাতে হবে এই চিন্তা তো আমি করি নাই। আমি ভাবছিলাম আমার মেয়ে, আমার মা যেখানে শুয়ে আছে আমরাও সেখানে থাকবো, আমার মেয়ে সেখানে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ সাবধান 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 থেকো, কার মাটি কোথায় হয় কেউ বলতে পারে না। দু চিজাত মেরা কুশল জোর জোর, একে আবুদানা দিগর খাকে গুদ। আল্লাহ বলেন ইন্নাল্লাহ আলিমুন খাবীর, আল্লাহ সব বিষয়ে জানেন, সব বিষয়ে খবর রাখেন। আল্লাহ ছাড়া এই সমস্ত বিষয় কেউ জানে না। বন্ধুরা আমার, উদ্দেশ্য আল্লাহ পাকের এই, যখন বান্দা তুমি জানো না কোথায় তোমার মাটি মঞ্জিল হবে, তুমি জানো না কোন সময় তোমার মত আসবে, কোন সময় তোমার আজরাইল তোমার পাছাড়িয়ে ফেলে দেবে, তুমি গাড়ির তলে পড়ি মরবা, না পানিতে ডুবে মরবা, না ইলেকট্রিকের শর্ট খেয়ে মরবা, না বিষ খেয়ে মরবা, না কোনো রোগে মরবা,
তোমার কেউ গুলি করে মারবে, তো কেমনে মরবা? তোমার তো জানা নাই বান্দারে। যখন তোমার জানা নাই, তুমি সবসময় মওতের জন্য তৈরি থেকো, তৈরি থাকো। বন্ধুরা আমার, আমি একবার মওতের চিন্তায় অস্থির হয়ে গেছিলাম। আমার মনে হয় আমি এক্ষুনি মরে যাব। বহু ডাক্তার চিকিৎসা করলো, কিছু হয় না। চলে গেলাম কামরাঙ্গীরচর। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তখন জিন্দা ছিলেন। ভাবলাম দুনিয়ার কোন ডাক্তারের ওষুধ নয়, এটা আল্লাহওয়ালাদের ওষুধ। আল্লাহওয়ালাদের কাছে যাওয়া ছাড়া বন্ধুরা আমার মুমিনের শান্তি হয় না, ঈমানওয়ালার শান্তি হয় না। কামরাঙ্গীরচর গেলাম, হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বসে আছেন, অনেক লোকজন। কেউ বললো হুজুর উবাইদুল্লাহ আসছে। আমার কথা শুনে হুজুর বলে ডাকো, তারে ডাকো। আমি যখন হুজুরের কাছে গেলাম, আমি পাগলের মতো, কারণ আমাকে মওতের ভয় পেয়ে গেছে, চতুর্দিকে মওত ঘিরে ফেলেছে। আমি কোন সময় মরে যাই চিন্তা করি। হুজুর আমাকে দেখে আমার মাথাটা তার বুকের সঙ্গে লাগাইছে। উবাইদুল্লাহ, তুই মওতকে চিন্তা করিস না, মওত তো সবার মরতে হবে। সবসময় মওতের জন্য তৈরি থাকিস, সবসময় মওতের জন্য তৈরি থাকিস। সবসময় জোগাড় করে, জোগাড়ি বুঝি না? যেমন আমি যদি চিটাগাং যাই, আমার জোগাড়ি আছে, পোশা করি লাগবে, কাপড় চোপড় রেডি করতে হয়। আমি যদি মক্কা শরীফ যাই, আমার সামানের দরকার আছে, আমার টিকিটের দরকার আছে, পাসপোর্টের দরকার আছে, আমার কলেমার পাসপোর্টের দরকার আছে। আমি যখন মরে যাব, হাফিজ জীবনে দেখো রে বাবা উবাইদুল্লাহ, মোমেন সবসময় মওতের জন্য তৈরি থাইকো। পাসপোর্ট ভিসা তৈরি রাখো, কলমা সাথে রাখো, নেক আমল রাখো, আল্লাহকে হাজির নাজির রাখো। মওতের জন্য যে কোন ডাক দেবে তখন কলমার সঙ্গে, ঈমানের সঙ্গে মরতে পারো। আমার মওত আমাদের বারবার শিক্ষা দেয়। কত মানুষের মওত দেখি, কিন্তু নিজে মওতের কথা কেন ভুলে যাই? ভাইরা আমার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য মওতের কথা স্মরণ করাকে বিরাট বড় সওয়াবের কাজ বলে তিনি বলে গেছেন। বন্ধুরা আমার নবী বলেন দেখো রে ওই আমার উম্মত, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। তোমার খুশি, তোমার আনন্দ, তোমার ফুর্তিকে যে জিনিসে চিন্তা করে ফেলে, ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো। তোমার আনন্দ ফুর্তি, তোমার হই হুল্লোড়, তোমার বিলাসিতা, তোমার দুনিয়াদারির মোহ, এইগুলোকে যে জিনিসে চিন্তা করে ছাইড়া দে, ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো। ওই জিনিসটা আর কিছু নয়, জিনিসটার নাম মওত। আকসিরু যিকরা হাদিমিল লাযযাত আল মাউত। আমার আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। বলো আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতকে জানিয়ে দাও, যেই মওত থেকে পালিয়ে বেড়াইতেছো, যেই মওত থেকে তুমি পালিয়ে বেড়াইতেছো, ওই মওত কিন্তু তোমাকে ছাড়বে না, তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মোলাকাত করার মানে হলো বন্ধুরা আমার, আমরা যখন দেখি যে একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে মোলাকাত করে, একজন মানুষ আরেকজনের হাত মিলায়, আল্লাহ বলেন দেখো রে তোমার বন্ধুর সঙ্গে তুমি হাত মিলাইতেছো, হ্যাঁ, একে অন্যের সঙ্গে হাত মিলায়। আল্লাহ বলেন তোমার সঙ্গে একজন হাত মিলাবে, কোনো সন্দেহ নাই। বল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। যে মওতকে তুমি ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছো, যে মওত থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছ, ওই মওত তোমার সঙ্গে মোলাকাত করবে, হাত মিলাইবে। কোথায় পালাবা, কোথায় যাবা? যেখানে যাবা মওতকে সেখানে পাবা।
ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। যিনি তোমার গায়ব এবং উপস্থিত সব বিষয় যিনি জানেন, তার সামনে তোমাকে নিয়ে হাজির করে দেবে। ওয়া ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি যা কিছু দুনিয়াতে করেছো সবকিছু তোমাকে জানিয়ে দেবে। দুনিয়াতে করেছি, হ্যাঁ অনেক কিছু করেছি, গোপনে করেছি, প্রকাশ্যে করেছি, মানুষকে দুঃখ দেওয়ার জন্য করেছি, নিজেকে দুঃখ দেওয়ার জন্য করেছি, আল্লাহকে দুঃখ দেওয়ার জন্য করেছি, রসুলকে দুঃখ দেওয়ার জন্য করেছি। আল্লাহ বলেন এমন দিন আসতেছে তুমি যা কিছু করেছো সবগুলো আদ্যপন্ত পুঙ্খানুপুঙ্খরূপে তোমার সামনে হাজির করে দেয়া হয়। বন্ধুরা আমার, তাই বলেছিলাম মদ থেকে কেউ তো বলাতে পারবো না, সুতরাং মদকে ভুলে দেওয়ার মতো বোকামি আর হতে পারে না। এই যে বলেছে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন উম্মতের যত ভালো হতে পারে নবী তা চাইছেন না ভাই নবী। আল্লাহ কোরআন বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, একজন নবী তোমাদের কাছে আসছে তোমাদের মাঝখান থেকে, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্ট তিনি সহ্য করতে পারেন না, তোমাদের কষ্ট হলে তার বেশি কষ্ট হয়। সুতরাং উম্মতের কোথায় কষ্ট হবে নবী তা তিনি জানতেন। এই জন্য নবী সব বিষয়ে উম্মতকে সাবধান করে দিয়েছেন। নবী তো রাহমাতুল আলামিন ছিলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হ্যাঁ রহমতের নবী। এই জন্য উম্মতকে বারবারে কোন খাটিতে উম্মতের বিপদ হবে আগে থেকে জানাই দিই, উম্মত রে অমুক জায়গায় বিপদ আছে সাবধান থাকো, উম্মত রে সাবধান থাকো বিপদ আছে, উম্মত রে অমুক কাজটা করো বড় ভালো হবে। এই জন্য রসুলকে বলা হয়েছে রউফুর রহিম, রউফুর রহিম, বড় দয়ালু, বড় নম্র উম্মতের জন্য, উম্মতের ভালোর জন্য বড় লোভী। উম্মতের কেন বলা হয় সে চিন্তাই নবী করতেন। ভাইরা আমার, এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে আমার নবী মুহাম্মদ আমি তোমাকে এমন জিনিস দেব তুমি তাতে খুশি হয়ে না, বলে সুবহানাল্লাহ। সেই কিয়ামতের দিন আল্লাহর নবী জাহান্নামের দরজায় খাড়া হবে, আল্লাহ নবী জাহান্নামের দরজায় খাড়া হবে এবং আল্লাহ পাক নবীর দিকে তাকাবেন। নবী মুখ কেন বলেন, আমার হাবিব বন্ধুরে আপনার চেহারা কেন বলেন? আল্লাহ তো বুঝতে পারেন নবীর কিছু উম্মত জাহান্নামের মধ্যে রয়েছে। নবীরে আমি বুঝতে পেরেছি আপনার উম্মত জাহান্নামের মধ্যে আছে, আপনি খুশি হবেন। কি খুশি হবেন? আল্লাহ নবী বলেন সমস্ত উম্মতকে আমার জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেবেন, একটা উম্মত জাহান্নাম থাকতে আমি খুশি হব না। আল্লাহ পাক আখরিজুহুম, জাহান্নাম থেকে গুনাহগার উম্মতদের বাইর করো, এক একটা করে সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে তারপর নবীর মুখে হাসি ফুটে বলে সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ভাইরা আমার, তাই বলছিলাম নবী উম্মতের কোন কোন জায়গায় কোথায় কোথায় উম্মতের ভালো হবে সেই দিক সব দিক আল্লাহ নবী বলে গেছেন। আল্লাহ নবী বলেন ও আমার উম্মত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সন্তান সন্ততি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ আল্লাহর জিকির থেকে অন্য মনস্ক করে ফেলবে, গাফেল করে ফেলবে। আল্লাহ নিজে বলে দিয়েছেন। তাই বন্ধুরা আমার, আল্লাহ নবী বলেন যে তোমাদের অন্তরে জাঙ্গার হবে, অন্তর জাঙ্গার হবে, অন্তর ময়লা হবে। অন্তর ময়লা হলে আলো থাকবে না, পাতির উপর ময়লা থাকলে আর আলো থাকে না। অন্তর উপরে গুনাহ করতে করতে দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার মোহে যখন জাঙ্গার হয়ে যায়
তখন আর আল্লাহর মুহাব্বত অন্তরে থাকে না, পরকালের চিন্তা থাকে না, মানুষ তখন কবরের খেয়াল করে না। এই জন্য আল্লাহ বলেন, দেখো তোমার উম্মত রে, তোমার ভিতরটা পরিষ্কার করতে হলে দুনিয়ার কোনো ওষুধ নাই তোমার ভিতরটা ভালো করতে পারে। দুইটা ওষুধ আমি বলে যাই, উম্মত জেনে রেখো, এই দুইটা ওষুধ দিয়ে তোমার ভিতরটা পরিষ্কার তুমি করতে পারবে। একটা হলো কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মওতের কথা স্মরণ করবে। ওয়া তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবে। দুইটা জিনিস উম্মত যখন স্মরণ করে, দুইটা জিনিস যখন আমার আপনার মধ্যে থাকবে, যখন বেশি বেশি আমরা মওতকে স্মরণ করব, কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করব, আমার আপনার ভিতরটা পরিষ্কার হবে। আল্লাহর মুহাব্বত, রসুলের মুহাব্বত, পরকালের কথা আমার আপনার অন্তরে আসবে, ইবাদত বন্দেগী করার দিকে মন রুজু হবে। ভাইরা আমার, এই মত আমাদের শিক্ষা দিয়ে যায়। যিনি মরে গেলেন তিনি মরে গেলেন, কিন্তু যারা আমরা আছি আমাদের শিক্ষা দিয়ে যায়। हारून ने कहा वक्त रहील अपनी पे सर से, जाएगा कभी तू भी इसी राह गुजर से, पोशीदा है काफिर की नजर से मलकुल मौत, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से। बादशाह हारून যখন মৃত্যু শয্যায়, বাদশাহ হারুন বাগদাদের বাদশাহ হারুন মরে যায়, বিছানার মধ্যে পড়ে গেছে, মরে যাবে, এখনো কথা বলতে পারে, কিছুক্ষণ পর মরে যাবে। তখন তার ছেলে মামুন রশিদকে ডাকছে, মামুন, ও মামুন এদিকে আসো বাবা। বলে, আমি তো মরে যাইতেছি তুমি দেখতেছো, আমি তো মরে যাইতেছি তুমি দেখতেছো বাবা, কিন্তু একটা কথা মনে রাখো, যায়েগা কভি তুমি ইসি রাহে গুজর সে, আমি যেই পথে যাইতেছি তুমি একদিন এই পথে যাইবা। কাফেরের চোখ থেকে মালাকুল মউত আড়ালে থাকতে পারে, কাফের মালাকুল মউতকে ভুলতে পারে, কাফের চোখের আড়ালে মালাকুল মউত, কাফের মালাকুল মউতকে স্মরণ করতে পারে না। কিন্তু মুসলমান যে, তার চোখের কখনো মালাকুল মউত আড়াল থাকতে পারে না। যে মুসলমান, তার চোখের সামনে মালাকুল মউত সবসময় থাকতে হবে। বন্ধুরা আমার, এই শিক্ষাটা দিয়ে গেল, ওই আমার মেয়ে আমাকে শিক্ষা দিয়ে গেল, আমার পরিবারকে শিক্ষা দিয়ে গেল যে আমি বাবা চলে যাই, তুমি তো পৃথিবীতে আসবে, তোমরা থাকতে পারবে না। তাই বলছিলাম, মানুষের মত, যখন কারো মতের সংবাদ শুনবেন, যখন আপনার আপনার আত্মীয়দের মত হয়ে যাবে, তখন সেই মত থেকে শিক্ষা গ্রহণ করবে। সে আমিও তো হই করতে আসতেছি, মতে পর্যন্ত কেউ রে সারে নাই। চুখতমুল আম্বিয়া রাফতান কসে বাকি নমি মানদ, বুজুজাতে মুকদ্দাস কাদের কয়্যুম সমদানি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বন্ধুরা আমার, এক আল্লাহর জাত ছাড়া বাকি সব তো ধ্বংস হয়ে যাবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, এক আল্লাহ ছাড়া কিছুই তো থাকবে না। তবে কিসের এত অহংকার, তবে কিসের এত গাফলতি, তবে কিসের এত আল্লাহ ভুলা, আল্লাহকে ভুলে দেওয়ার কি কারণটা আছে? বন্ধুরা আমার, একবার যদি মওতের আমরা মুরাকাবা করি, মওতের কথা চিন্তা করি, বন্ধুরা আমার, হাজার হাজার গুনাহ মাফ হয়ে যায়। পরকালের কথা মনে পড়ে যায়। যিনি মরে গেলেন, তিনি আমাদের শিক্ষা দিয়ে গেলেন, जगा जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। দুনিয়া তো আমাকে প্রতিনিয়ত আপনাকে আমাকে শিক্ষা দিয়ে যাইতেছে, শিক্ষা দিয়ে যাইতেছে। মা গেছে, বাপ গেছে, ভাই গেছে, বন্ধু বান্ধব গেছে, পাড়াপড়শির লোক গেছে, এই দেশের গেছে, ওই দেশের গেছে, কোন দেশের কত দেশের গেছে। আমিও তো সেই পথে আছি। কোন সময় এসে হাজির হয়, কোন সময় এসে হাজির হয়। বন্ধুরে,
দুনিয়ার কারো কাছ থেকে, দুনিয়ার মানুষ থেকে ছাড় পাওয়া সম্ভব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত হুকুম মালাকুল মউত থেকে কে ছাড়া পাইছে? কে ছাড়া পাইছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পাই নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠা, আমার বন্ধুরে বলো, আমার বন্ধুরে বলো বন্ধু আসতে চায় কিনা। যদি থাকতে চায় থাকতে পারে। আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামের কাছে জিবরাইল আজরাইল মূসা আজরাইলকে ধমকে দিল। আজরাইল আল্লাহর কাছে অভিযোগ, আল্লাহ আবার পাঠাইছে, যাও আমার নবী মূসা যদি বলে যে বেশি লোমওয়ালা একটা জন্তুর পিঠে হাত দেব, যতগুলো লোম থাকে তত বয়স আমি তার দেব। আজরাইল এসে বলে, মূসা আল্লাহ বলছেন যত একটা বেশি লোমওয়ালা জানোয়ার হাত দেন, তার যত লোম আছে তত বয়স আপনার আল্লাহ দেবে। তারপরে মূসা বলেন, তারপরে আমি আবার মালাকুল মউত হাজির হব, আমি সারার পাত্র নয়। মূসা বলেন, তাহলে তো আমার আর বাঁচার দরকার নাই, আমার আল্লাহ কাছে যাইতে হয়, আজরাইল আমাকে নিয়ে যাও। কিন্তু আমার আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ দু জাহানের সরদারকে আল্লাহ বলেন, আমার নবীর ইচ্ছায় রইল, আমার নবীর ইচ্ছা। জিবরাইল গিয়ে সালাম বলো, আমার নবীকে সালাম বলো। নবী জ্বরে ভুগতেছেন, ভীষণ জ্বর আল্লাহর নবী। কখনো কখনো জ্বরের মধ্যে বেশ হইয়া যান, জ্বরের চোটে আল্লাহ নবী বেশ হইয়া আছে। যে রাত্রে আল্লাহ নবী জীবনের শেষ রাত, কিছুক্ষণ পরপর আল্লাহ নবী হয় হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার মাথায় পানি দেয়, কপালে পানি দেয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বলতেন, আসসালাহ আসসালাহ, নামাজ উম্মত রে নামাজ ছাইরো না। বন্ধুরা আমার, আল্লাহ নবী বলছেন, কিছুক্ষণ বলুন মা আয়েশাকে বলেন, আয়েশা দেখো আমার ঘরে কিছু আছে কিনা। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ মাত্র 60টা টাকা আছে, 60টা দিরহাম দিনার আছে। আল্লাহ নবী বলেন, ওই 60টা টাকা আমার উম্মতের গরিবদের মধ্যে বন্টন করে দিয়ে দাও। ভাইরা আমার, আল্লাহ নবী আবার বেহুশ হয়ে যান। আবার জিজ্ঞাসা করে, বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন শুনলো যে বাড়িতে শেষ সম্বল মাত্র 7টা টাকা, 7টা দিরহাম, তাও গরিবদের দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, জীবনের শেষ রাত, মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনের শেষ রাত, এই রাতের পর আর আল্লাহ নবী দুনিয়াতে ছিলেন না। ওই রাতে আল্লাহ নবীর ঘরে, মা আয়েশার ঘরের কুপি বাতিতেছেন, আগে তেল ছিল না, অন্ধকার রাত। বলার উদ্দেশ্য, আল্লাহ নবী প্রতি হযরত জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ সালাম বলেছেন। আল্লাহ জিজ্ঞাসা করেন, নবী আপনার কি থাকতে ইচ্ছা হয় নাকি আসতে ইচ্ছা হয়? তখন নবী বলে, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, আল্লাহুম্মা রাফিকাল আ'লা। আল্লাহ তুমি তো আমার বন্ধু, তুমি আমার উঁচু স্থানের বন্ধু, আমি তোমার কাছে চলে যেতে চাই, আমি আর থাকতে চাই না। বন্ধুরা আমার, আল্লাহ নবী চলে গেলেন। যখন আল্লাহ নবীকে আল্লাহ সময় দিয়েছিলেন, আল্লাহ নবী চলে গেলেন, দুনিয়া তার কারো তাকার কোন উপায় নাই। যুখতমুল আম্বিয়া রাফতান কাসে বাকি নমি মানাক বুজুজাতে মুকদ্দাস কাদের কাইয়ুম সামদানি। দোস্ত বুজুর্গ, শেষ কথা হলো, যখন আমিও থাকবো না, আপনি থাকবেন না, জীবনের কিছু চলে গেছে, আর কিছু চলে যাবে, হয়তো সামান্য কিছু আছে, তখন আমার আপনার তৈরি করাই দরকার। যে কথা আল্লাহ বলেছেন, মওতের জন্য তৈরি থাকো, আল্লাহ বলেছেন মওতের জন্য তৈরি থাকো। ভাইরা আমার, আজকে হযরতে মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নামে মাহফিল হইতেছে। ভাইরা, তিনি তো কত বড় আল্লাহ বলেছিলেন, আপনারা অনেকে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছিল, মনে পড়েছে।
তার কবরের হাজির হওয়ার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিল আলহামদুলিল্লাহ। অনেক বছর আগে বাগদাদ গেলাম। বাগদাদ বড় আশা ছিল। বাগদাদ ইরাকের মধ্যে বহু আল্লাহর নবীরা শুয়ে আছে, বহু সাহাবায়ে কেরাম শুয়ে আছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বাগদাদের মধ্যে শুয়ে আছে, যাকে আল্লাহ নবী বললেন সালমান মিন আহলি বাইতি, সালমান ফারসি আমার ঘরের মানুষ। আল্লাহু আকবার। আল্লাহ। বন্ধুরা আমার, দুজন সাহাবী আব্দুল্লাহ জাবর আনসারী, হযরত হুযায়ফা ইয়ামানী। হুযায়ফা ইয়ামানীকে বলা হইতো আল্লাহর নবীর ভেদের কথা তিনি জানতেন, বলেন সুবহানাল্লাহ। হুযায়ফা ইয়ামানী এমন একজন সাহাবী আল্লাহ নবী ছিলেন যার কাছে আল্লাহ নবী গোপন কথা বলছেন, ভেদের কথা। হযরত ওমর একবার হুযায়ফাকে বলে, ও হুযায়ফা বলো তো, তোমার তো আমার নবী বলে গেছিলেন কে কে কোন মানুষটা মুনাফিক কোন মানুষটা মুসলমান, তোমার গোপনে বলে গেছিলেন। আমি ওমরের নাম কি ওই লিস্টের মধ্যে আছে, যে লিস্টের মধ্যে মুনাফিকের নাম আছে। হুযায়ফা বললেন, ও ওমর, তোমার নাম আমার নবী মুনাফিকের লিস্টের মধ্যে দেয় নাই। হুযায়ফা ইয়ামানী আর আব্দুল্লাহ জাবর আনসারী দুজন বাগদাদ দাজলা নদীর কিনারে কবরস্থানের মধ্যে শুয়ে ছিলেন। বহু বছর পরে, আজ থেকে প্রায় 100 বছর 150 বছর 100 বছর আগে দাজলা নদীর মধ্যে বাঁধ দেওয়া হয়েছে। ওই সময় বাদশার নাম ছিল, এলাকার বাদশার নাম ফায়সাল। ফায়সালকে স্বপ্ন দেখাইলো ওই যে দুই সাহাবী, যে আমাদের কবরের মধ্যে বাঁধের পানি আসতেছে, ডুবতেছে, তুমি আমাদের এখান থেকে সরাইয়া দাও। একদিন স্বপ্ন দেখছে, দুদিন স্বপ্ন দেখছে, 3 দিন স্বপ্ন দেখছে। তারপরে বাদশা ভাবলো এটা সত্যি স্বপ্ন, স্বপ্ন সত্য হবে, কারণ এতবার দেখাইলো কেন। তখন আলেম ওলামাদের ডেকে ফতোয়া নিলেন, হুজুররা বলুন তো, 1000 বছর বেশি পরে এই দুই সাহাবী কবর এখানে আছে, তারা আমাদের স্বপ্ন দেখায় বাঁধের পানি নাকি ভিতরে কবরে যাইতেছে, তাদের সরাইতে বলে। তারা বলেন ঠিক আছে, তাদের কবর করা হোক। তখন জার্মানের লোকেরা টেলিভিশনের আবিষ্কার করছে। ওই সময় ইরাকের মধ্যে হাজার হাজার ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, লাখে লাখে মানুষ জমা হইল। তারা দেখবে প্রায় 1400 বছর 1300 বছর 1400 বছর পরে আল্লাহ নবী সাহাবীদের কবর থেকে তোলা হইতেছে, তারা কেমন আছে সত্য কিনা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ, মুসলমান তারা বাগদাদে হাজির। বিরাট বড় টেলিভিশনের পর্দা লাগাইয়া কিভাবে করতেছে কবর, কেমন করে আসতেছে, সমস্ত কিছু দেখানো হইতেছে। বন্ধুরা আমার, যখন তাদের কবর পোড়া হইল, বন্ধুরা আমার, দেখা গেল 2 জনের লাশ এমন ভাবে পাওয়া গেল 1400 বছর আগে যেমনি ভাবে তাদের কবর রাখা হয়েছিল, ঠিক তেমনি ভাবে কবর রয়ে গেছে। দাড়িগুলো এরকম। আল্লাহ নবী সাহাবীদের, যে সাহাবীদের সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন আমার সাহাবীরা আকাশের তারকার মতো। একজন আপনাদের সাহাবীর সমান বড় পীর আব্দুল কাদের জিলানীও হবে না, বলেন সুবহানাল্লাহ। আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করা হয়েছিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আপনি বলুন তো, মন্তব্য করুন। ইয়াজিদের বাপ মুআবিয়া বহুত বড় সাহাবী ছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলের সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। যেই ঘোড়ার নিয়ে গিয়েছিলেন, ওই ঘোড়ার নাকে যুদ্ধের ময়দানে যে দুলাবালু ঢুকেছিল, ওই দুলাবালুর সমানও আমি আব্দুল কাদের জিলানী হতে পারবো না। এত সম্মান সাহাবায়ে কেরামের। এই 2 সাহাবীকে যখন ইস্তিশার করে কবর থেকে বের করা হইতেছে, লক্ষ লক্ষ মানুষ টেলিভিশনের পর্দায় দেখে যারা হাজির, তারা দেখতেছে একটা লোম পর্যন্ত শরীরের জোরে পড়ে নাই, একটা দাড়িও জোরে পড়ে নাই। চেহারাগুলো দেখতে নুরানি চেহারা, মনে হয় আজকেই কবরের মধ্যে শুয়েছিল। চোখের দিকে যখন তাকাইছে, মনে হয় এরা মরা মানুষ নয়, মরা মানুষ নয়,
চোখগুলো জিন্দা মানুষের মতো তাকাইয়া চলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই বাগদাদের কথা বলতেছি। ওই দুই সাহাবীকে সেখান থেকে তুলে পাকে সালমান নামে সেখানে তাদের দাফন করা হয়েছে। এই ঘটনা দেখে 70,000 ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে যাবে সুবহানাল্লাহ। 70,000। আজকে আমরা কোথায় আছি? আমাদের অবস্থা কি হয়ে গেছে? 70,000 ইহুদি খ্রিস্টান সাহাবায়ে কেরামদের তরু তাজা লাশ দেখে কলমা পড়েছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারা সাক্ষী দিছে এটা রাসূল সত্য, মুহাম্মদ রাসূলুল্লাহ সত্য। মুহাম্মদ রাসূলুল্লাহর যদি 100 জন সাহাবায়ে কেরামের এত সূর্যতা যে আল্লাহ পাক 1400 বছর পরে তাদের মাটির খাইতে দেয় নাই, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো দামি মানুষ দুনিয়া তার কে ছিল? ভাইরা আমার উদ্দেশ্য হল ওই বাগদাদে হাজির হয়েছিলাম। বাগদাদে হযরতে আইয়ুব আলাইহিস সালামের খবর, ইব্রাহিমের খবর। ইব্রাহিম ইসলামকে যে জায়গায় জ্বালাইছিল ওই বাবিল শহরটা আগুনে ফেলছিল, ওই এখনো সেই জায়গাটা ঠিক মতোই আছে। হারুত মারুত যে কুয়াতে বলা হয়, কুয়াটাও ঠিক মতো আছে। বন্ধুরা আমার, ওই সদ্দাদের বেশ বানাইছিল নমরুদের, সেই জায়গাও এখনো, ইয়াজিদের বাড়িটাও এখনো ঠিক মতো আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেখানে শহীদ করা হয়েছিল ওই জায়গাটাও এখনো ওই রকম আছে। বন্ধুরা আমার, বন্ধুরা হযরত আলী রাদিয়াল্লাহু বাড়িতে গেলাম, এখনো 1400 বছর পরে তার বাড়িটা ওই রকম আছে। উপর দিয়া মাটি, নিচে যে কুয়া থেকে তারা পানি খাইতেন কুয়াটাও এখনো আছে। বন্ধুরা আমার, যেখানে হযরত আলীকে গোসল করানো হয়েছিল তার শাহাদাতের পরে, ওই জায়গাটাও এখনো ওই রকমই আছে। বন্ধুরা আমার, সবই তো আছে। ফাকাতুল ফাদিকা ওয়াল বিলাদু কামা হিয়া। শহর তো এখনো শহর আছে, যেই শহরে মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোরাফেরা করতেন, নুরানি পাক কদমের ধুলা পড়তো, ওই মদিনা তো এখনো আছে। মুহাম্মদ রাসূলুল্লাহকে তো দেখা যায় না। আল্লাহর নবী সাহাবীরা হইয়া রাখে পা ফেলেছিলেন, ধুলা ফেলেছেন নবীরা। বন্ধুরা, এখনো সেই শহর আছে। ইব্রাহিমের শহর এখনো আছে, আইয়ুবের শহর এখনো আছে, ইব্রাহিমের খবর এখনো আছে, হযরত জানুল ইসলামের খবর এখনো আছে। বন্ধুরা আমার, সবচেয়ে বড় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর কারবালাতে এখনো আছে। বন্ধুরা আমার, বহু দূর থেকে যখন কারবালা দেখা যায় তখন চোখের পানি আর রাখা যায় না। কারবালার প্রান্তরে দিনের জন্য, রাসূলের দিনের জন্য সেই রাসূলের নাতি শহীদ হয়েছিলেন। ওই মর্মান্তিক ঘটনা তো আপনার জানাই আছে। তার খবর আছে যে সন্তান হযরত হোসেন কোলে নিয়ে ফোরাতের পানি খাওয়াইতে চাইছিল, পারে নাই। আল্লাহ শাহাদাতের পানি পান করতে হয়েছে। ফোরাত নদী এখনো তার পাশ দিয়ে প্রবাহমান আছে, ফোরাত নদী এখনো আছে, কারবালা এখনো আছে। বন্ধুরা আমার, তাই বলছিলাম দুনিয়া তো কেউ তো থাকে না, রাসূলের উম্মত, রাসূলের নাতি, রাসূলের এত আলাকে আদর করতেন, তিনি তো থাকলেন না। বন্ধুরা আমার, তারও তো শাহাদাত বরণ করতে হইল। বন্ধুরা আমার, বলছিলাম ওই ইরাকের কথা, বাগদাদের কথা মনে পড়ছে, তাই বলছিলাম ওই ইরাকের মধ্যে উওয়াইস কারনীর কবর ওখানে আছে। বলে উওয়াইস কারনী, আল্লাহু আকবার। রাসূলের মুহাব্বত জাতগুলো সব ফেলে দিয়েছিলেন, উওয়াইস কারনী সেই এলাকার মধ্যে শুয়ে আছে। বন্ধুরা আমার, হাজার হাজার আল্লাহর নবী সাহাবীরা, নবীরা এলাকার মধ্যে আছে। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের মধ্যে শুয়ে আছে। বন্ধুরা আমার, 100 বার আল্লাহকে স্বপ্ন দেখেছিলেন হযরতে আবু হানিফা। ওই বড় এক বাগদাদের মধ্যে হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত সরসক্তি রাহমাতুল্লাহ আলাইহির মতো বুজুর্গ দুর্জার খবর বাগদাদের রেল স্টেশনের কাছে আছে। হায়রা দেখলে তখন মনে পড়ে এই শেষ সরসক্তি, এই জুনায়েদ বাগদাদি, এটা ইমাম গাজালির খবর, এটা হযরত মারুফ করখির খবর, সমস্ত ওলিয়াদের খবর, এটা ইমাম কাযিমের খবর, এটা রাসূলের নাতির ছেলের খবর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের অনেকের পরিবারের খবর ওই বাগদাদের এলাকার মধ্যে আছে। ভাইরা আমার, বলতেছিলাম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার খবরে বাঙালিরা দেখি বহু বাঙালি জুমার দিন সেখানে আসে কবর জিয়ারত করে। কথা হলো আল্লাহ কেউ ছাড়ে না, সবাইকে নিয়ে যাবেন, আল্লাহর আইন। তারা দুনিয়াতে কিভাবে বসবাস করছিলেন, জীবন যাপন করেছিলেন,
সেখান থেকে আমাদের শিক্ষণীয়, এটাই বলার উদ্দেশ্য, আর কিছু নয়। সবাই তো চলে যাবো মেহমান। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, দুইটা কথা আমার মনে পড়ছে, আমি বলে শেষ করব। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যার নামে আমরা গৌসুল আজম বলি, আমরা গৌসুল আজমের নামে কত কিছু করি। হযরত গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছিলেন, দেখো রে, দুইটা জিনিস তোমাদের বলি যাই। একটা হইল তোমরা মানুষের খেদমত করবা, বলে সুবহানাল্লাহ। সৃষ্টির খেদমত করবা, মানুষের খেদমত করবা, দুস্থের খেদমত করবা, গরিবের খেদমত করবা, অসুস্থ মানুষের খেদমত করবা, মজলুমের সেবা করবা, বিপদগ্রস্ত মানুষের সেবা করবা, আল্লাহর বান্দাদের সেবা করবা। তরিকাত বজুদ খাদমাতে খালকানিস ও তাসবিহ সাজ্জাদ আউদাল কানিস। আল্লাহকে পেতে হলে যেখানে নামাজ কালামের দরকার, কোরআন তেলাওয়াত দরকার, শরীয়তের দরকার, সেখানে সাথে সাথে আল্লাহর বান্দাদের মখলুকের খেদমত করা দরকার। এই তরিকাতে বজুদ খেদমাতে খালকানিস, খেদমতে খালক, আল্লাহর মখলুকের সেবা করো, আল্লাহর মখলুকের সেবা করো। মখলুকের সেবা করা সারা আল্লাহ পাওয়া যায় না। तमन्ना दर्द दिल के चाहो तू कर खिदमत फकीरों की, कि ये गौहर नहीं मिलता बादशाही की खज़ाइनों में, कि ये गौहर नहीं मिलता बादशाहों की खज़ाइनों में। खुदरमत ফকিরদের খেদমত করো, আল্লাহর খেদমত করো, মখলুকের খেদমত করো, আল্লাহ সৃষ্টি সেবা করো। ওরে আল্লাহ পাওয়ার, আল্লাহর ইশক মোহাব্বত, আল্লাহর মারফত, এটা আল্লাহর বান্দাদের মখলুককে খেদমত করা ছাড়া পাওয়া যায় না। দ্বিতীয় কথা বলেছেন হযরত বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, কি করো? কারো মনে কষ্ট দিও না, আল্লাহর বান্দাদের কষ্ট দিও না। বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, যার নামে আপনার মাহফিল করতেছেন, দুইটা কথা আমরা মনে রাখি। মখলুকের খেদমত করো, কারো জুলুম করো না, অত্যাচার করো না, কষ্ট দিও না মানুষকে, আল্লাহর মখলুককে কষ্ট দিও না, আর আল্লাহর বান্দার সেবা করো। আল্লাহর বান্দাদের কষ্ট দিয়ে আল্লাহ পাওয়া যায় না। এই জন্য বলা হয় মানুষের অন্তর, মানুষের দিল কাবা ঘরের চাইতে বেশি মূল্যবান। বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 7,000 কাবা এক দিল বেদরাস, 7,000 কাবা এক দিল বেদরাস, দিল গুজর জানে জলিলে আকবরা। হাজার হাজার কাবা চাইতে আল্লাহর একটা বান্দার দিল অনেক বেশি মূল্যবান। কারণ মানুষের দিলের কাবা বুনিয়াদে খালিলে আজারাস, কাবা বুনিয়াদে খালিলে আজারাস, দিল গুজর জাহে জলিলে আকবরাত। আরে কাবা তো বানাইছে ইব্রাহিম, পাথর দিয়ে বানাইছে, আর মানুষের দিল তো আল্লাহ দিয়ে বানাইছে। এবং আল্লাহ তো মানুষের দিলের মধ্যে আসা নেওয়া করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিল গুজর হে জলিলে আকবরাত। এই জন্য বলা হয় মানুষের ঈমানওয়ালার দিল আল্লাহর, আল্লাহ মানুষের দিলে আসে, আল্লাহ মানুষের দিল থেকে বাইরে। আল্লাহ কোথাও দেখি না, আল্লাহ কোথাও দেখা যায় না, আল্লাহ সৃষ্টি দেখা যায়, কিন্তু আল্লাহ আমার আপনার অন্তরে তো আসে। তু দিল মে তো আতা হ্যায় মগর সমঝ মে नहीं आता, तू दिल में तो आता है मगर समझ में नहीं आता, बस जान लिया मैंने कि तेरी पहचान यही है मौला। আল্লাহ তোমার পরিচয় এইটা। তোমার চোখে দেখি নাই, তোমার হাতে ধরি নাই, তোমার চেখে দেখি নাই, তোমার কিন্তু তুমি তো আমার অন্তরে আসো, তুমি তো আমার অন্তরে আসা যাওয়া করো, তা বুঝতে পারি তুমি আছো, তুমি আছো। जिधर देखता हूं उधर तू ही तजल्ला तेरी जात को सुबसू है, आइनमा कुंतुम हुआ माकुम, যেখানে যাও সেখানে আমি আছি। বন্ধুরা, আল্লাহ তো আমার আপনার অন্তরে আসে। আল্লাহ কোথাও না আসলে মানুষের অন্তরে একদিন না একদিন আসে। যখন মানুষ আল্লাহকে ডাকলে হুমায়ুজিবুল মুস্তাররা ইযা দা, যখন সবকিছু ভুলে গিয়ে সমস্ত হিলা, সমস্ত বাহানা, সমস্ত সোচ, সমস্ত কিছু যখন মানুষ আর কিছু দেখে না, তারে বিপদে এমন গিরা গেছে। وإذا غشيهم موج كالظلل دعوا الله مخلصين له الدين। আমি যখন, আপনি যখন বুড়া হয়ে যায়, আমার
শরীরে আর শক্তি থাকে না, চোখে আর দেখি না, কানে আর শুনি না, পা আর উঠে না, বসার আর শক্তি নাই, দাঁড়াবার শক্তি নাই, খাওয়ার শক্তি নাই, তখন আর কেউ তো সাথে আসে না। তখন এই পুরো মানুষটা বড় মানুষ চিন্তা করে, হাই রে আমার সম্পদ তাই কোনো লাভ নাই, সম্পদ আমার কোন কাজে আসেও না, ছেলে মেয়ে তো কোনো কাজে আসে না, আমি এমন এখন দুর্বল, এমন আমি অসহায়, আমার তো আর কেউ নাই। তখন রাতের অন্ধকারে ওই মানুষটা, ওই লোকটা বসে বসে চিন্তা করে, হাই রে আমার ধন সম্পদ কোনো কাজে লাগলো না, ছেলে মেয়েরা তো কোনো কাজে লাগলো না, কিছু তো কোনো কাজে লাগলো না, এখন তো আমি একা, এখন আমার কি উপায় হয়? তখন আল্লাহকে সে অসহায় হয়ে ডাক দে, আল্লাহ গো এখন বুঝতে পারছি তুমি একমাত্র আমার সাথী, তুমি একমাত্র আমার সহায়ক, তুমি ছাড়া আমার কোনো উপায় নাই। যখন মানুষ আর কোনো কিছু পায় না, সবকিছু হারিয়ে গেছে, তখন শুধু অন্তরে আল্লাহ ছাড়া আর কিছু নাই। তখন আল্লাহ বলেন, বান্দা রে বহুদিন পরে আমার ডাক দিছো, বহুদিন পরে ডাক দিছো তুমি, আমি আল্লাহ, তুমি নিরাশ হইও না, আমি তোমার ডাকে সাড়া দিলাম। বন্ধু, বিপদের সময় আল্লাহ, বিপদের সময় আল্লাহ, মুসিবতে আল্লাহ, পূজার সময় আহার জোগাড় করে আল্লাহ, বাতাস লাগলে বাতাসের ব্যবস্থা করছে আল্লাহ, পানি লাগলে পানির ব্যবস্থা করছে আল্লাহ। বন্ধুরা আবার হ্যাঁ, আমরা আল্লাহ তোমার হুকুম তরক করে আমি শাস্তি পাই, তবু আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাও বান্দা। বন্ধুরা আমার, খোদা তো আমার আপনার অন্তরে এসে যায়, একদিন একদিন আসে। এই জন্য মানুষের অন্তরে কষ্ট দেওয়ার মতো বড় গুনাহ আর কিছু নাই। সেজন্য বলা হয় হ্যাঁ, কাবা শরীফে আগুন দেওয়া, কোরআন শরীফ জ্বালিয়ে দেওয়া বহুত, এর চেয়ে বড় গুনাহ হতে পারে না। এর চেয়ে বড় গুনাহ হলো মানুষের অন্তরে কষ্ট দেওয়া। বন্ধুরে, মানুষের অন্তরে আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিতে নাই। তাই হযরতে বড় পীর সাহেব রহমাতুল্লাহ বলে গেছেন, হ্যাঁ হুজুর বলছেন হিদায়াত মুসলমান হারাম, মুসলমানের কষ্ট দেওয়া হারাম। বড় পীর সাহেব বলছেন, মানুষের খেদমত করো, আল্লাহর বান্দাদের কষ্ট দিও না। এই দুটি কথা মনে আসে, আপনাদের মধ্যে বললাম, আমার জন্য, আপনার জন্য, সবার জন্য এই কথাই রইল যে আজকে বড় পীর সাহেব আমরা স্মরণ করছি, আমরা তার শিক্ষা যেন গ্রহণ করি। শুধু নাম তার নিয়ে, আমরা তার নাম নিয়ে শুধু নাম বহন করলাম, তাতে আমাদের পুরোপুরি ফায়দা হবে না। তবে তাকে স্মরণ করাও তো বহুত বড় সওয়াব, বহুত বড়। কিন্তু সার্থকতা হইল যদি আমরা বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি যা কিছু শিক্ষা দিয়ে গেছেন তা যদি আমরা অনুকরণ করি। ফতহুর রব্বানী, ফতুল গায়েব, বহু বড় ওনার কিতাব আছে, সেই কিতাবগুলো বাংলা হয়ে গেছে। যারা বাংলা পড়তে পারেন কিনে নেবেন, দেখবেন বড় পীর সাহেব রহমাতুল্লাহ কি কি বলে গেছেন আমাদের জন্য। ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের আল্লাহর মুহাব্বত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত এবং আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহ যাদের ভালোবাসে তাদের মুহাব্বত আমাদের অন্তরে দিন, বলুন আমিন। ভাইরা আমার, নেককার লোকদের স্মরণ করাতে নিজের মধ্যে নেকি আসে, সুতরাং এটা বড় বরকতওয়ালা জিনিস। আল্লাহ পাক আপনাদের মাহফিলকে কামিয়াব করুন, বলুন আমিন। আমি অত্যন্ত দুঃখাকুল মন নিয়ে আপনাদের কাছে দু একটা কথা বলছি, ভুল টুল হলে আল্লাহ পাক ক্ষমা করুন, আপনারাও ক্ষমা করে দেবেন। পরিশেষে আপনাদের দরবারে এই দোয়া যা আপনারা আমার জন্য, যেন আল্লাহ আমার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করেন এবং আল্লাহ পাক যেন সবসময় মৃত্যু পর্যন্ত সত্য পথের উপরে হেদায়েতের উপর রাখেন, বলুন আমিন। এমনিভাবে আমার ছেলে মেয়ে যারা আছে তাদের আল্লাহ হেদায়েতের উপর রাখে, বলুন আমিন। বন্ধু বান্ধব আল্লাহ হেদায়েতের উপর রাখে, বলুন আমিন। এবং আমাদের ছেলে যারা চলে গেছেন, আপনাদের, আমাদের, আমার আম্মা যান, আমার এই সন্তান যারা চলে গেছেন, আল্লাহ পাক তাদের পুরাপুরি মাগফিরাত করে দিবেন, আমিন। আল্লাহুম্মা আমিন। করিমা ববখশায় বরহাল মা কে হস্তম আসিরে কামন্দে হাওয়া। ও আল্লাহ করিম, আল্লাহ রহিম, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, ক্ষমা করে দাও, বিশেষ আমারে ক্ষমা করে দাও। হস্তম আসিরে হাসতম আসিরে কামন্দে হাওয়া। আল্লাহ নফসের খায়েশাতের মধ্যে ডুবে আসি, কুপ্রবৃত্তির দাসত্বের মধ্যে আসি। আল্লাহ পাক
নফসানি খাহেসাতের মধ্যে পড়ে গেছি, নফসের খাহেসাতের মধ্যে আটকা পড়েছি মাহবুব। আল্লাহ পাক তুমি আমাদের ক্ষমা করে দাও। নাদারে বেগায়রাজে তু ফরিয়াদ রাস, তুমি ছাড়া আর কেউ নেই, কার কাছে বলবো মাহবুব? কেউর কাছে বলার নাই, তোমার কাছে ফরিয়াদ করি। নাদারে বেগায়রাজে তু ফরিয়াদ রাস, গুনাহগারদের তুমি তো ক্ষমা করো, গুনাহগারদের তুমি তো ক্ষমা করনেওয়ালা, গুনাহগারদের তুমি তো ক্ষমা করো মাবুদ। আল্লাহ পাক নিগাহদারে মারা জরাহে খতা, মওত পর্যন্ত ভুল পথ থেকে আল্লাহ আমাদের হেফাজত কইরো। মওত পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভুল পথ থেকে হেফাজত কইরো। আল্লাহ মওত পর্যন্ত আমাদের শয়তানের কবল থেকে মুক্ত করে রাখো। মওত পর্যন্ত আমাদের নফস শয়তানের কবল থেকে মুক্ত করে দিও। নিগাহদার মারা জরাহে খতা, খতা দর গুজারো সওয়াব নবা। খতা যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও, যেটা ভালো সেই পথে চালাইও, ভুল পথে চালাইও না, শয়তানের পথে চালাইও না, কুফর শিরকের পথে চালাইও না, ফিস্ক ফুজুরের পথে চালাইও না, নাফরমানির পথে চালাইও না। মাবুদ মাবুদ معبود اللهم حبب إلينا الإيمان وزين في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين। আল্লাহ পাক আমার আব্বাজান কিবলা হুজুর হায়াত দারাজ করে দিও। তোমার নেক বান্দাদের নিয়ে তোমার দরবারে হাত পেতেছি আল্লাহ, আমার আব্বাজান কিবলা স্বাস্থ্য ভালো রাখো আল্লাহ, হায়াত দারাজ করে দিও, তার নেক আশাগুলো পুরো করে দিও আল্লাহ। আমাদের সবাইকে হায়াত তৈয়বা নেক হায়াত দান করো। যেগুলো দুনিয়াতে আছে আল্লাহ তোমার নাম নিতে থাকি, ইসলামের উপরে জিন্দা রাখো, ইজ্জত হরমতে সেই সালামতে জিন্দা রাখো। তওবার জিন্দগি দিও, তওবার জিন্দগি দিও, তওবার জিন্দগি দিও। আর যখন আমাদের মধ্যে কাউকে তুমি তুলে নেবে, আমাদের যখন তুলে নেবে আল্লাহ ঈমানের সঙ্গে তুলে নিও আল্লাহ পাক। মরার সময় শান্তিতে মত দিও, মরার পরে আযাব দিও না। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سپردم بتو مائے خیشرا تدانی حساب کمو بیشرا। তোমার আমানত আমার মেয়ে উম্মা হাবিবাকে তোমার কাছে দিয়ে দিছে আল্লাহ। তুমি জানো বিশ্বপিতা, তুমি আল্লাহ তুমি তাকে আদর করো, তুমি তার আদর করো। আমার বড় ভালোবাসতো, আমার বড় ভালোবাসতো খোদা। আমার মেয়েকে তুমি বলতে জিন্দিগিতে আদর করো, জান্নাতে বিছানা করে দিও, জান্নাতের পোশাক পরাইয়া দিও, কিয়ামত পর্যন্ত মধু ঘুমের মধ্যে তার রেখে দিও, জান্নাতুল ফিরদাউস দিও। আল্লাহ পাক দোয়া কবুল করো বাবু, দোয়া কবুল করো। ইয়া সামিআ দুআ, ইয়া মুজিবাস সাইলিন, ইয়া মুজিবাত দাওয়াত। صلى الله تعالى على خير خلقه سيدنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.